নাইম আবেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক আমাদের বোনেদের গায়ে ব্যাট টাচ করে সে আমাদেরকে উত্তেজিত করে তুলে এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আসাদ বিন রনি, হৃদয় এবং যে নাইম যে ছিল তারা আমাদেরকে ভিতরে ডেকে এবং বিভিন্ন সংগঠনের ট্যাগ লাগিয়ে তারা আমাদেরকে অতর্কিত হামলা করে এবং আমাদের বোনের গায়ে খুব খারাপ ভাবে তারা ব্যাট টাচ করে। তারা আমাদের যে ভিডিও ফুটেজ ছিল সেগুলো ডিলিট করে দেয়। তারা আমাদেরকে বিভিন্ন সংগঠনের ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির এইগুলো সব ট্যাগ দিতে থাকে। সেটার একটা বিচার নিশ্চিত করবে। তো আমরা 2টা বাজে সেখানে গেছি, তারা কেউ এসে উপস্থিত হয় নাই। এরই পরিপ্রেক্ষিতে আমরা 2:30টার সময় সেখানে অবস্থান কর্মসূচি পালন করি। এরপরে দেখা যাচ্ছে যে নাইম আবেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক, তাকে সেখানে পাঠানো হয়েছে আমাদেরকে যেন উঠায় দেওয়া হয়। তা আমরা তার সাথে শান্তিপূর্ণ ব্যবহার করতেছিলাম, কিন্তু যে সে সেই পরিস্থিতি ঘোলাটে করে আমাদের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে আমাদের বোনেদের গায়ে ব্যাট টাচ করে সে আমাদেরকে উত্তেজিত করে তুলে এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে রিফাত রশিদ, তারপরে আপনার আসাদ বিন রনি এবং হৃদয় এবং যে নাইম যে ছিল তারা আমাদেরকে ভিতরে ডেকে এবং বিভিন্ন সংগঠনের ট্যাগ লাগিয়ে তারা আমাদেরকে অতর্কিত হামলা করে এবং আমাদের বোনের গায়ে খুব খারাপ ভাবে তারা ব্যাট টাচ করে। তারা আমাদের যে ভিডিও ফুটেজ ছিল সেগুলো ডিলিট করে দেয়। তারা আমাদেরকে বিভিন্ন সংগঠনের ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির এইগুলো সব ট্যাগ দিতে থাকে। আমি বলতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমরা সবাই একত্রে আন্দোলন করেছিলাম তখন কি বিভিন্ন সংগঠন সেখানে অ্যাক্টিভিটি করে নাই? তাহলে তারা কেন এইভাবে আমাদেরকে পৃথক করতেছে? তারা কি রাজনৈতিক সংগঠন? তারা তো এখনো রাজনৈতিক সংগঠন না। তাহলে কিভাবে তারা ভিন্ন মতকে এইভাবে দমন করে? এটার আমরা একদম সুষ্ঠু বিচার চাই এবং এই ঘটনায় জড়িত রিফাত রশিদ, তারপরে আসাদ বিন রনি, তারপর নাইম আবেদিন যারা আছে তাদের পদবঞ্চিত করে তাদেরকে প্রশাসনিক বিচার গ্রেফতার করতে হবে, প্রশাসনিকভাবে গ্রেফতার করতে হবে এবং তাদের পদ বঞ্চিত করতে হবে। এটাই আমাদের ফাইনাল দাবি। আচ্ছা, এখানে আপনারা বারবার বলতেছেন যে আমরা 2 গ্রুপের সংঘর্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে যে হৃদয়, যে যার দ্বারা এই ঘটনার সূত্রপাত ঘটেছে, সেই হৃদয় ছাত্রলীগের একজন প্রতিনিধি এবং তার সাথে ছাত্রলীগের সম্পর্ক শেখ ফজলুল তাপসের যে প্রতিনিধি এজেন্ট, সেটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এই ছবিটি কোনোভাবেই সুপার এডিটেড দাবি করা যাবে না, সেই প্রমাণ আমাদের কাছে আছে। এবং এই হৃদয়ের নেতৃত্বে যাত্রাবাড়িতে বিভিন্ন ফলের আড়তে বিভিন্ন মামলা বাণিজ্য, চাঁদাবাজি হচ্ছে। এই হৃদয়কে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং আমাদের যে জুলাই আন্দোলন ছিল সেখানেও কিছু ছাত্রলীগের এজেন্ট আমাদের সাথে সমন্বয়ক পরিচয় দিয়ে তারা এই আন্দোলনকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করেছে। যদিও ডিবি কার্যালয়ে তাদেরকে জামাই আদর করে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়, আমাদের সমন্বয়কদেরকে সেখানে পিটিয়ে নিয়ে যাওয়া হয়। আর সেই ছাত্রলীগের মুজিবকে নিয়ে ইত্তেফাকে যারা কলম লিখে, মোটা কলম লিখে, তাদের পক্ষে তাদেরকে দাওয়াত করে ডিবি কার্যালয়ে ভাতের হোটেলে নিয়ে যাওয়া হয়। আর আমাদের সমন্বয়ক আসিফ নাহিদরা আমাদের সমন্বয়ক, তাদেরকে পিটিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আর এই যে ছাত্রলীগ যারা ছিল তারা আজকে সেই সময় তারা পারে নাই তাদের ছাত্রলীগ পরিচয়কে ব্যবহার করতে, আমাদের আন্দোলন বানচাল করতে পারে নাই। সাধারণ জনগণ, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা এই আন্দোলনকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের জীবনকে হুমকি